লামাইয়া দেখাই কিরকম হয়েছে তাই লেগে বানা হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার গেছি একটা ভিডিও নিয়ে। আর আজকে তো বারণী খেয়ে বদরপুর গেছেন সিদ্ধেশ্বর মন্দিরে বারণী স্নান করাত। আর আমি তো গড়ে স্নান করতে যেতে পারছি না, আর গড়েই আমি পূজা দিমু। আর শাড়ির মধ্যে জল লইয়া এখানে গঙ্গারে আমি তেল সিঁদুর দিমু। আর খেকে গেছেন সিদ্ধেশ্বর মন্দিরে, কমেন্ট করবা। আর আজকে আমি কিতা রান্না করি কিতা না সব আপনার সঙ্গে শেয়ার করবো, তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখুন। গাইস আমি শাড়ির মধ্যে জল নিয়ে গঙ্গার এখানেও দিছি, কিতা করতাম কিচ্ছু করার নাই। তারপরে গাইস খই চিরা মুড়ি আর দই কলা দিয়ে আমি এখন মাখাইয়া খাইলাম। সো গাইস আজকে ভাবছি খাটল তরকারি কর্ম। তো দেখুন খাটলটা ছোটো ছোটো করিয়া খাটছি, খাটিয়া তারপরে আমি সিদ্ধ বয়ে দিছি। তো আমার খাটলটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ রসুন আর আদা পেস্ট করে রাখছিলাম। তো এইটাই না আমি একটু ভালো করে বাজিলে এলাম পেঁয়াজ রসুন আদা তেজপাতা। তো দেখুন ভালো করে বাজি। আর আগে আমি আলু আর খাটলটা বাজি আমি রাখি দিয়েছিলাম সিদ্ধ হওয়ার পরে। তো মশলাটা আমি বাজিলে এলাম। আর একটু আমি চুলাটা অফ করতে লাগছিলাম, মোবাইলে ফোন আই গেছিল দেখিয়া। তো দেখুন আমি আবারও বয়ে দিছি রান্না। আর আমার মশলাটা ভাজা হয়ে গেছে। আর বাকি রান্নাটা আমি আপনার সঙ্গে শেয়ার করতে পারছি না, আর বাকি রান্নাটা আমি আর ভিডিও করতে পারছি না। সো গাইস ফাইনালি আমার খাটল তরকারি রান্না কমপ্লিট। আর এখন দিলেছি গরম মশলা আর ধনিয়া পাতা। তো তরকারিটা আমি লামাইয়া দেখাই কিরকম হয়েছে। সো গাইস বাকি রান্নাটা আমি আর দেখাইতে পারছি না। আর এত কোদা লাগছে তাড়াতাড়ি করিয়া রান্না করছি। তো আমি খালি কাটলের রেসিপিটাও শেয়ার করলাম। তো বিকালে আজকে তো সারাদিন কিতা করছি মোটামুটি আপনার সঙ্গে শেয়ার করছি। আর এখন হয়ে গেছে বিকাল। দেখুন আমার মেয়ে পিজা খাই যেতে পাপ্পাই লইয়া আই গেছেন। তো গাইস আমি ভিডিওটা বিকালে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। দেখাইব নেক্সট ভিডিওতে। টাটা।